30 লাখ টাকা পর্যন্ত নিচে আমার কাছ থেকে প্রথমে 5 লাখ পরে 7 লাখ এইভাবে। আমি পরবর্তীতে জানছি উনি আসলে উপসচিব না, উনি ব্যক্তিগত কর্মকর্তা। রেজাউল করিম খান নামে একজন, ও বলছে যে আমি ইউনিভার্সিটিতে এডির চাকরি করি, কিন্তু পরে আমি খোঁজ নিয়ে দেখি এডি কোনো পদেই নাই ওইখানে। তো এই 3 অ্যাকাউন্টে মোট 30,75,000 টাকা ওরা নিছে আমার। ক্যামেরা চালু করে রাখছে রিটেন ভাইভায় তীব্র প্রতিযোগিতা নয়, শুধু মোটা অঙ্কের টাকা দিলে মিলবে সরকারি চাকরি নামের সোনার হরিণ। এমন লোভনীয় প্রলোভনের মাধ্যমেই চাকরি প্রার্থীদের আকৃষ্ট করে এক শ্রেণীর সরকারি কর্মচারী। পেশায় তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী হলেও তারা নিজেদের পরিচয় দেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে। আর এদের পাতা ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়েছেন কেরানীগঞ্জের মশিউর রহমান। চাঞ্চল্যকর এই প্রতারণার আদ্যপ্রান্ত উঠে এসেছে গ্রিন টেলিভিশনের অনুসন্ধানে। 2019 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন মশিউর রহমান। দিন শেষে হতাশাই যেন সঙ্গী হচ্ছিল তার। মশিউরের বিষণ্ণতাকে পুঁজি করেই তাকে টার্গেট করে প্রতারক চক্রটি। 30 লাখ টাকা পর্যন্ত নিচে আমার কাছ থেকে প্রথমে 5 লাখ পরে 7 লাখ এইভাবে নিতে নিতে 30 লাখ টাকা হয়েছে। আমি পরবর্তীতে জানছি উনি আসলে উপসচিব না, উনি ব্যক্তিগত কর্মকর্তা, সচিব মানে উপসচিবের অর্থ মন্ত্রণালয়ে। রেজাউল করিম খান নামে একজন, ও বলছে যে আমি ইউনিভার্সিটিতে এডির চাকরি করি, কিন্তু পরে আমি খোঁজ নিয়ে দেখি এডি কোনো পদেই নাই ওইখানে। তো এই 3 অ্যাকাউন্টে মোট 30,75,000 টাকা ওরা নিছে আমার। তাকে দেয়া হয় সরকারি চাকরির প্রলোভন। নিজেদের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে 2023 সালে মশিউরের কাছ থেকে ওই প্রতারক চক্র কয়েক ধাপে হাতিয়ে নেয় 30 লাখ টাকা। এরপরই বেরিয়ে আসে থলের বেড়াল। ধীরে ধীরে মশিউর বুঝতে পারে প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন তিনি। অর্থ গেলেও চাকরি আর মেলেনি। 3 বছরে টাকা আদায়ের ব্যর্থ চেষ্টা করা মশিউর এখন জীবনযুদ্ধে শুধুই এক পরাজিত সৈনিক। সন্তানের এই অর্থ যোগান দিতে গিয়ে নিঃস্ব মশিউরের নিম্নবিত্ত পরিবারও। অভিযোগ তদন্তে ওই 3 সরকারি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে টিম গ্রিন। ক্যামেরার সামনে নানা অজুহাতে এড়িয়ে গেলেন অভিযোগ, এমনকি স্বীকার করেননি টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টিও। আরেক প্রতারকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি যথারীতি স্বীকার করেন টাকা নেওয়ার বিষয়টি। জি, আপনার সাথে আমি একটু পরে কথা বলবো ভাই। বুঝতে পারছি, আমি আপনার সাথে পরে কথা বলতেছি। ফোন দিচ্ছি ফিরে ভাই। হ্যাঁ, ন্যায় বিচার পেতে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী মশিউরের পরিবার। খান শান্ত, গ্রিন নিউজ, ঢাকা।